আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আমি উর্মিস কিচেন থেকে বলছি। আজ চেলাপাতা মাছ রান্না করব আলু দিয়ে, আর আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিটা। এখানে চেলাপাতা মাছকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। এই মাছটা আসলে খেতে খুব মজা হয়। এখানে দিয়েছি আলু দিয়ে রান্না করব। দিয়েছি কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। যত ছোটো মাছে যত জাল হয় খেতেও খুব মজা হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই তরকারিটা আসলে এভাবে রান্না করলে খেতে খুব মজা হয়, আর রান্না করতে বেশি টাইম লাগে না, আর খেতে খুব মজা হয়। এখন মনে হয়েছে আর একটু পানি লাগবে। এখন আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। দিয়ে এখন ঢাকনা লাগিয়ে আমি আগুন জ্বালিয়ে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমার তরকারির বলক ওঠা শুরু হয়েছে। এখন ঢাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ রান্না করব। আর এই তরকারি রান্না করতে আসলে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আমার চেলাপাতা মাছের রান্না রেডি হয়ে গেছে। দেখুন, এই রান্না করার পর চুলা অফ করে নেওয়ার পর আমার তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। ঝোলটা গায়ে গায়ে রয়েছে। আর এই তরকারিটা আসলে এমনভাবে রান্না করে খুব মজা হয়েছিল। দেখুন, খেতে কিন্তু দারুণ হয়েছে এই মাছ আসলে খেতে খুব মজা হয়। আমার রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।